গোপাষ্টমীটা কি অ্যাকচুয়ালি এটা আমি নিজে জানি না, ছোটদি বা জিজুর থেকে জেনে তোমাদের জানিয়ে দেবো। তো আজকে এই সেদিনটা যেটা ভগবান কোগণ্ডী লীলা প্রাপ্ত হয় 6 বছরের হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 9 নভেম্বর আর এখন হচ্ছে সকালের 5:30। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এত সকাল সকাল ওঠার কারণ কি, আজকে কিছু একটা আছে যেটা, হ্যাঁ ও গোপা অষ্টমী। তো গোপা অষ্টমীটা কী হয় জানো প্রিয়া? গোপা অষ্টমীটা কী হয় অ্যাকচুয়ালি আমি জানি না, তবে একটু পরে জেনে যাব, আর যখনই জানবো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই গোপা অষ্টমীর উদ্দেশ্য করে আমরা এখন সবাই যাব হলো গোশালাতে। আমি শুনেছি গোশালাতে সুন্দর করে এটার জন্য খুব সুন্দর করে আয়োজন করে, দেখি পুরো প্যান্ডেল ট্যান্ডেল করা থাকে। তো গোপা অষ্টমীটা কি অ্যাকচুয়ালি এটা আমি নিজে জানি না, আমি পরে পরদিনা ছোটদি বা জিজুর থেকে জেনে তোমাদের জানিয়ে দেবো। তো ওটার জন্যই মানে আমাদের এখন ওঠা, রেডি হওয়া আর গোশালা যাওয়া। তো এখন আমি উঠে স্নান টান পুরো কমপ্লিট সেরে নিয়েছি, আর এখনও আমি উপরে যাইনি, তবে ফোন করেছিলাম উপরে, তো বলছিল কি মার আসন দেওয়া হয়ে গেছে। এখন যেহেতু আমরা গোশালা যাচ্ছি, তো মা ওখানে গরুদের জন্য একটু রুটি তো বানাবে, এটা জানাই কথা, যখনই যায় এটা বানিয়ে নিয়ে যায়। মাও বানায়, সর্দিও বানায়, তো সবাই মানে গরুদের খাওয়াই, এটুকু তো আমি জানি। তো ওগুলো করছে হয়তো, তবে আমি এখন আর উপরে যাবো না, কারণ কি আমাদেরকে সবাইকে টাইম দিয়েছে 6টার সময় বের হতেই বলেছে, মানে গোশালা যাওয়ার জন্য। যত সকাল সকাল যাবে ভিড়টাও কম থাকবে, সব কিছু কাজ সুন্দর মতন হয়ে যাবে, ওটার জন্য আর কি। তো চলো, আমি তাদেরকে রেডি হয়ে নিই। আমি তো স্নান টান করে নিয়েছি, এখন প্রিয়া উঠবে আর স্নান টান করবে। তো ঠিক আছে, চলো ও উঠোক, স্নান টান সেরে নেক, তখন আমি যতটুকু পারি রেডি হয়ে নিই। তো রেডি হওয়ার পর একবার তোমাদের সামনে আসছি। চলো, আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখন বের হবো বাড়ির থেকে। সর্দিদেরও হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, পুরো টাইম দিয়ে হয়েছে আমাদের, কেউ লেট হয়নি আমরা। তো চলো এবার বের হই, আর বের হওয়ার পর কোথায় কী হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ছোটদের গাড়ি করে যাওয়ার জন্য আমরা অনেকগুলো কাস্টমার হয়ে গেছি, যার জন্য বড় জিজু এখন স্কুটিটা বের করেছে, আর ওটা করে হয়তো এখন প্রিয়া আর জিজু চলে যাবে, আর আমরা সবাই সর্দির গাড়িটা করে যাব। সকাল সকাল দেখো আমি কত মেকআপ করেছি, কী করবো। তো চলো, এখন তো বের হয়ে গেছি, এখন এখানে সর্দির বাড়ি যাওয়া অবধি যেটুক যে হয় সবটাই তোমার দেখতে পাবে। বা সকাল সকালে তো রোদ উঠে যায়, আমি সকালে না তো জানতে পারতাম না। মা আমি কি বেশি সাজছি? না হ্যাঁ, কানের পড়ছি তো। আরে মুখটাকে বেশি সাজছি, সাইডগুলো একটু বেশি বেশি লাগতেছে। ঠিক আছে চলো, আমার ছদ্দিদের ঘরে উঠতে যাবো না, ছদ্দি এটুকু করতে আইবো। ও ঠিক আছে, পারবো চিন্তা নাই। ও একলাই তো শিখেছে, দো ওরে দো, তাহলে তো শিখবো, না দিলেও কেমনে শিখবো। প্যারে বেছে নামতেই তো মিস করে দিলা, জিজু আগে এসেছে গিয়া। তুমি চলাই, তারপরে আমার নিয়ে তুমি পারবা না। সত্যি ভিড়াটার সাথে একটু বাইতে পারি, কিন্তু আমি পারি তো চলাইতে। ভালো করে পা দিয়ে ব্রেক মারবো না কিন্তু। হ্যাঁ তো চলো, এসে পেয়ে গেছি। এখন সবাই গাড়ি থেকে এক এক করে নামছে, আর এখানে বলেছিলাম না প্যান্ডেল করা হবে, দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে আমাদের আরো কয়েকজন মাতাজি আগের থেকে এসে বসে আছে। এটা কি সর্দি বানিয়ে আনছে? শিবানী মাতাজি বানিয়ে আনছে। আর এটা কোন মাতাজি আনছে? মারগুলা কই? ওই যে জিজু হাতে মা যেগুলো বানিয়েছিল, জিজু হাতে আমাদের আছে। আমরাই মোটামুটি জানি 30-35 জনের মতো এসেছি, এখানের মধ্যে পরে তো আরো মানুষ থাকবেই। কীর্তন করতে করতে সবাই ভিতর দিকে চলে গেছে, যেখানে গরুদেরকে রাখা হয়েছে, আর একটু পরে গরুদেরকে পূজা করাও হবে। তো আমি আর বড় জিজু ভাবলাম পুজো করার আগে একবার বাবার মাথায় জলটা ঢেলেই নিই। বড়দি, প্রিয়া, মা, ছোটি সবাই কিন্তু চলে গেছে, এখানে শুধু আমি আর বড় জিজুই আছি। তো বড় জিজু আমাকে দেখিয়ে দিচ্ছিল প্রথমে কীভাবে করতে হয়।
জিজু কিন্তু সমস্ত কিছু জানে আর কোন দিক থেকে প্রণাম করতে হয় না হয় সবটাই আমাকে বলে দিচ্ছিল। তো যেভাবে বলছিল আমি সেভাবে কিন্তু সুন্দর করে নিয়েছি। বাবাকে স্নান আর প্রণাম করার পর জিজু আমাকে বললো হরে কৃষ্ণ মহামন্ত্রটা একবার জপ করে নিতে, আমি সেটাও করে নিলাম। সবার পূজা হয়ে গেছে, গোমাতাকে পূজা করে নিয়েছে। এখন পূজা করার পর একবার একটু প্রদীপ দেখিয়ে দিতে লাগে, তো সবাই এখন যাচ্ছে প্রদীপ দেখিয়ে দিতে। কিন্তু আমরা এখনো কেউ গোমাতাকে রুটি খাওয়াইনি, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রুটি আছে, আমরা পরে ভিতরে ঢুকে খাইয়ে দেবো। আমরা দিদি যাও। क्या डर लगता है? ওইদিকে একটা একটা করে শুধু গোমাতাকে নিয়ে যাচ্ছে, আর একটু পরে ওগুলো নিয়ে আসছে, অন্য একটা নিয়ে যাচ্ছে। তো আমরা এখন পুরো যেখানে আমরা সব গৌমাতাগুলোকে রাখা হয়েছে ওখানে এসে পড়েছি। একটা সম্পূর্ণ একটা দিয়ে দিবা না, ছিঁড়া ছিঁড়া সবাই কেটে করে দাও। चलो 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 ওরা মনে এক বান্ডেল রুটি ওইদিকে দিয়ে দেয়, এদিকে দিয়ে দেয়। আমার হাত পা কাঁপতেছে পুরা। আমরা এখানে দেখো ক্যামেরা স্ট্যান্ড বানিয়েছি এটা, আর আমি আর প্রিয়া এদিকে বসে আছি। প্রিয়া এই যে আমি, এটা হলো আমাদের ক্যামেরা স্ট্যান্ড, এই চেয়ারটা। সবার পুজো হয়ে গেছে, এখন আমরা বের হচ্ছি। আর এখন টাইম হচ্ছে 8:12। তো চলো বের হই আর সবাইকে আজকের দিনটা কি মানে আমি তো তোমাদের বলতে পারিনি। তবে এখন আমরা মন্দিরে এসেছি, মন্দিরে এসে আজকে রাধারানীর চরণ দর্শন করে তারপরে যাবো। রাধারানী কোনো সময় নিজের পা দেখায়নি হয়তো, এটা আমি শুনেছি। তো আজকের দিনে শুধু রাধারানীর হয়তো চরণটা দেখিয়েছিল হয়তো, মানে দেখিয়েছিল মানে কি একটু মানে কিছুটা হয়েছিল। তো ওই জিনিসটা কি ওটাই মানে এখন একটু পরে আগে দর্শনটা করে আসি, তারপরে জিজু তোমাদের সুন্দর করে বলে দেবে। हरे कृष्णा। तो
তো সবাইকে আজকে শুভেচ্ছা রইল। আজকে পরম পবিত্র গোপাষ্টমী এবং ভগবান শ্রীকৃষ্ণ আজকে 6 বছরের যখন পৌগণ্ড লীলা প্রাপ্ত হন, এই পৌগণ্ড বয়সে ওনাকে বাছুর আগে উনি চড়াতেন বৃন্দাবনের বিভিন্ন বনে, আর 6 বছর হওয়ার পর উনি বড় গাইদের চড়ান। তো আজকে থেকে ওনার এই অনুষ্ঠান গোপাষ্টমী ওনাকে অধিকার দেওয়া হলো যে উনি বড় গাইদেরকে নিয়ে বনে চড়াতে যান। তো এই জন্য যখন গৌদেরকে নিয়ে যান, নন্দ বাবার 9 লক্ষ গাভী ছিল, তো এই সবাইকে নিয়ে যেতে যেতে ওদের পায়ের খুর থেকে যেগুলো ধুলো ওড়ে সেই ধুলোগুলা ওনার শরীরে লাগে, আর উনি পরম পবিত্র পরম তৃপ্তি আস্বাদন করেন ভগবান শ্রীকৃষ্ণ। আর উনি খালি পায়ে এই বৃন্দাবনে বিভিন্ন জায়গায় বিচরণ করেন। তো আজকে এই সেদিনটা যেটা ভগবান পৌগণ্ডী লীলা প্রাপ্ত হয়, 6 বছরের হয়, গাভীদের চড়ানোর অধিকার পেয়েছেন। এবং তখন গোপ সখারাও তাদের সঙ্গে গিয়ে যখন কৃষ্ণের সঙ্গে যান, তখন আমাদের গোপীরা বিশেষ করে রাধারানীও তারা ওনার সঙ্গে কি গোপ সেজে যান। তো আজকে কি হয়, অনেকগুলো মন্দিরে, বড় বড় মন্দিরে দেখবেন আপনি রাধারানীর সারা বছর পর্যন্ত ওনার চরণ আমরা ডাইরেক্ট দর্শন করতে পারি না, কিন্তু আজকের দিন সবাইকে এই চরণ দর্শন করার অধিকার দেয়। কেন কি গোপ সেজেছেন রাধারানী, আর বনে বনে কৃষ্ণের সঙ্গে ওনারাও গোপ সেজে বিহার করছেন। তো আপনার সবাইকে শুভেচ্ছা রইল গোপাষ্টমীর। আপনার জীবন শুদ্ধ পবিত্র হোক, মঙ্গলময় হোক। আর গোপাষ্টমীর দিন অবশ্যই আপনি গৌ সেবা করবেন। গোশালায়, নিয়ারেস্ট গোশালা বা যে কোনো গরু একটা গৌর থেকে নিয়ে ওনাকে অল্প আরতি পূজা পুষ্প দিয়ে ওকে অল্প রুটি খাইয়ে তারপরে ওনার থেকে আশীর্বাদ নেবেন। তো গৌ সেবা আজকে বিশেষ তাৎপর্য। ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো শুনে নিয়েছো তোমরা, আর তোমাদের সাথে সাথে আমিও জেনে নিয়েছি। হ্যাঁ, তোমাদের সাথে সাথে আমিও জেনে নিয়েছি, আর আমার খুব বেশি ভালো লাগে এগুলো কথা শুনতে। আর আমার যেহেতু এত সুন্দর সুন্দর কথা শুনতে ভালো লাগে, আর আমি চাই যে তোমরাও এগুলো কথা জানো, কারণ কি অনেকে এগুলো কথা জানে না। আমার খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে স্টোরিটা শুনে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। A few moments later. আমি ঘরে এসে চেঞ্জ করে আস্তে আস্তে প্রিয়া দেখো আমার কত সুন্দর কাম মানে কমিয়ে দিয়েছে। আমি আসার আগেই উপরে প্রিয়া এসে রুটি বানানো শুরু করে দিয়েছে। দেখো প্রিয়া আমার থেকে ভালো রুটি করতে পারে, উনি একদম পুরো গোল গোল। বাহ প্রিয়া, সাথে ঠিক করতে লাগবো তোমার তেলে। আর বেশি দেরি নাই, সবাই তোমরা সবাই আমাকে প্রিয়ার জন্য পাত্র খুঁজে তো। ভালো একটা পাত্র পেলে আমরা প্রিয়াকে বিয়ে দিয়ে দেবো, কারণ কি মেয়ে এখন রুটি গোল গোল বানাতে শিখে গেছে। আমি আজ অব্দি শিখতে পারলাম না, আমার রুটি সবসময় এরকম থাকতে হবে, গাছের মতন, গাছের শেপে। তো চলো প্রিয়াকে আমি একটু হেল্প করে দিই, নাকি প্রিয়া আমাকে হেল্প করবে কিছু বুঝতে পারছি না। চলো করে নি। জিজু আর আমি এখন যাচ্ছি হলো মাছ বাজার করতে। না জিজু, আরে কিছু না, আমি এখন টুপি লাগাইলাম। আমি আর জিজু এখন যাচ্ছি। আর জিজু যখন যখন আসে সবসময় আমাকে বলে চলো নিকিতা চলো, কি মাছ আনবে তুমি নিজে দেখে দেখে নিয়ে আসবে। কিন্তু তখন বাড়ি একটু কাজ থাকে, আজকেও কাজ ছিল। কিন্তু প্রিয়া আর বর্দিকেও যাওয়ার জন্য রেডি হচ্ছে না, ওরা সবাই ঘুমাবে, আমাকে একদম ঠেলে ঠেলে পাঠিয়ে দিচ্ছে যাও 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 যাও। তো আমার এটার জন্য যেতে লাগছে আর কি। তো চলো জিজু, আজকে পুরো মাছ বাজার হবে। চলো বের হলাম। এখন অব্দি জানি না কি আমরা কি মাছ টাছ নিবো। নিজে শুধু আমাকে জিজ্ঞেস করে, নিজে কিন্তু এত ভালো জানে, তাও আমাকে জিজ্ঞেস করে। চলো দেখা যাক কি হয়। কি মাছ? এই যে গে মাছটা, এই মাছটা। ও আচ্ছা, না এটা ভালো লাগে না। এটা নাড়ি দিয়ে দিলো নাকি? এটা লাগে না, ওইটা লাগে না। ওটা লাগে না, লাগে না। আর এটাই দেন, এটাই দেন। ওটা লাগে না, লাগে না। বাহু ডিমনি, আড়ি ডিমনি, শীতল ডিমনি। বাত আপনি বলি তুমি দি হ্যাঁ বলে দেখবা নাকি। বাজার থেকে মাছ টাছ নিয়ে আমি আর জিজু এসে পড়েছি। আর আজকে সকালে যে গোশালা গেছিলাম আমরা, তো আমি তো গাছ লাগাই শুধু আমি নর্মালি মাটি দিয়ে গাছ লাগিয়ে দিই। কিন্তু বড় জিজু বলেছিলাম আমি তোমাদের অনেক সুন্দর বাড়িতে গাছ লাগিয়ে রেখে অনেক সুন্দর করে, মানে তো প্রসেসটা জানি কীভাবে কী করতে হয়। আমি তো শুধু মাটি দিয়ে লাগিয়ে দিই। তো আমাকে শুধু কালকে থেকে বলছিল কোথা থেকে যদি একটু গোবর টোবর পাই, শুকনা গোবর, তাহলে খুব ভালো হতো। তো আজকে সকালে আমরা গোশালা গেছিলাম, সেখান থেকে আমরা 2 ব্যাগ ছোটো ছোটো ব্যাগ তো নিয়ে এসে পড়ছিলাম গোবর। এখন কালকে যে গাছগুলো লাগিয়েছে ওই গাছগুলোকে আবার তুলে ওটার মধ্যে মাটির সাথে এখন গোবরগুলোকে মিশিয়ে তারপরে আবার গাছগুলোকে লাগাবে। তো মা আমি বারণে করছিলাম, কিন্তু বলছে আমরা যদি উপর দিয়ে শুধু গোবরটা দিয়ে দিই তাহলে ওরকম একটা ভালো হবে না জিনিসটা। গাছটা যখন লাগাচ্ছে সুন্দর করে লাগাও। তো আবার চলে গেছে, তোমরা একবার দেখে নাও। এই তো দেখতে পাচ্ছ এই এতগুলো গোবর আজকে আনা হয়েছে। যেগুলো সব শুকনো গোবর না, এটা মেলে লেগেছে না?
2-4 দিন তিনটে বাল এটা ভালোই তো ভালো হতো আমার তো কই আমি তো পারম না দিতে কিছু না এখানে একটা গাছ এদিকে দেখো গোটা কলে পাড়টা আমার দেখো পুরো গাছে গাছ হয়ে গেছে এখন এগুলোকে আবার বের করবে আবার মাটিগুলো মিশিয়ে মিশিয়ে তারপরে আবার এগুলো করবে দিদি এতগুলো গোবর তো লাগবো না মনে হয় আমরা খালি গোবরই করি খালি গোবরই করো কি হতো তিনটা টপ খালি গোবর এবং সব তোমার লিগে রেখে দিবো পরে তুমি এগুলা গাছ খালি গোবর আনবা লাগাই দিবা এখন কোন 3টা গাছ এনে দিবা না না সব গাছই দিমু তিনটা গাছটা খালি নামাই দিমু আর মাটি রেখে দিমু আচ্ছা আচ্ছা তারপরে কিছু তো বাকিতে থেকে যাবে না গোবর এটার মধ্যে কি হয় তুমি জানো গোবর বেশি দিবা আর কোনো মাটি বেশি দিবা খুব সুন্দর লাগবে ঠিক আছে জিজু এসব করো ততক্ষণে আমি ওই রান্নাঘরে যাই ওই রান্নাঘরের 3 রকমের মাছটা আনা হয়েছে একটা ইচা মাছ একটা বয়ালি মাছ আর একটা বড় মাছ আনা হয়েছে তো চলো বর্দি আর প্রিয়া পুরা ঘুম সকাল জলদি উঠেছে না আমার ঘুম পাচ্ছে যত জলদি আমিও রান্নাটা শেষ করতে পারবো অত জলদি আমি একটু শুতে পারবো তো দেখা যাক চলো আর বিরাট এখনও বাড়ি এসে পৌঁছায়নি ও হতে পারে আস্তে আস্তে ওর সন্ধ্যা হয়ে যাবে তো ঠিক আছে চলো এবার যাই কিচেনে কী কী রান্না করছি সবটাই তোমরা দেখতে পাবে এখানে মাছের তেল পুরো হয়ে কমপ্লিট এখানে মাছ তরকারিটা হয়ে কমপ্লিট এখানে এখন করছি আমি ইচা মাছের পকোড়ি আর এখানে বর্দি আমাকে হেল্প করছে এই বয়ালি মাছগুলো পরিষ্কার করে দিতে বর্দির কিন্তু প্রচণ্ডভাবে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে এমনি সময় ব্যথাটা ছিল না কিন্তু হঠাৎ করে মানে কালকে একটু হাঁটাহাঁটি হয়েছে তো আর নিজেও বুঝতে পারছি না কেন আর কয়েকদিন ধরে এমনি একটু করছিল আজকে আমি অতিরিক্ত ব্যথা করছে তাও আমি এখানে একা একা করছি বলে দেখো বর্দি কি সুন্দর এসে আমাকে ইচা মাছগুলোর মাথাগুলো পরিষ্কার করে দিয়েছে অনেক বড় বড় কাটা ছিল এখানে ওটা পরিষ্কার করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই ছোটো মাছগুলো পরিষ্কার করছে এগুলো করতে তো কত সময় লেগে যায় তারপর আমি বলেছি কিছু একটা এনে দিয়ে বসে বসে করো বলছে বসলে আমি উঠতে পারবো না পরে ওটার জন্য মনে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিচ্ছে আচ্ছা খারাপ লাগছে আমার এবার তোমরা জিজুকেও দেখে নাও এই কাজগুলো অলরেডি এখন করা হয়ে গেছে গোবর টোবর দেওয়া এখন এই কাজগুলো করছে খেতে বসে গেছি আজকের মেনু তো জানোই তোমরা সবাই দেখে নিয়েছো এটা হলো ইচা মাছের পকোড়ি এটা হলো তেলটা মাছের মাথা নিয়ে বসেছি বডিতে সবাই স্টার্ট হয়ে গেছে খাওয়া আর ওখানে আছে মাছ তরকারি কেউ কিছু খাইছো মাছ আর পকোড়ি মাছের পকোড়ি ভালো হয়েছে দুটোটা ভালো আছে বাহ জিজু খাইছো সব কিছু খেয়েছে এমনি কয় তুমি তো খাও না এখনো আমার তো খেয়ে তো দিদি বসে না বাহ, তো চলো আমিও খেয়ে নিই